Mr. Abdullah, this is not Shahbag Square, this is the Parliament. জাতীয় সংসদে একটি বিলকে কেন্দ্র করে তুমুল হট্টগোলের মধ্যে বিরোধী দলীয় সদস্যদের উদ্দেশ্যে সংযত থাকার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহের আচরণে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, মিস্টার আবদুল্লাহ, এতে অসহিংস হলে চলবে না। এটা শাহবাগ স্কয়ার নয়, সংসদ। আপত্তি থাকলে নোটিশ দেবেন। শুক্রবার মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত সংসদের অধিবেশনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল পাসকে ঘিরে সরকারি ও বিরোধী দলীয় সদস্যদের মধ্যে উত্তপ্ত বিতর্ক সৃষ্টি হয়। আগে সংসদের বিশেষ কমিটিতে ৯৮টি অধ্যাদেশ হুবহু পাশ করার বিষয়ে যে সমঝোতা হয়েছিল তার মধ্যেই ছিল এই জাদুঘর সংক্রান্ত একটি অধ্যাদেশ। তবে বিল আকারে উত্থাপনের পর এতে একাধিক সংশোধনী আনা হলে বিরোধী দল আপত্তি তোলে। সংসদে বিলটি উপস্থাপন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এরপর সরকারি দলের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার বিলের গুরুত্বপূর্ণ কয়েকটি ধারায় সংশোধনী প্রস্তাব দেন। সংশোধনীর মধ্যে অন্যতম ছিল জাদুঘরের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব একজন বিশেষজ্ঞের পরিবর্তে সংস্কৃতি মন্ত্রণালয় মন্ত্রী বা প্রতিমন্ত্রীর হাতে ন্যস্ত করা। এছাড়া পর্ষদের সদস্যদের মেয়াদ ও অপসারণ সংক্রান্ত ধারাতেও পরিবর্তনের প্রস্তাব আসে। নতুন সংশোধনী অনুযায়ী সরকার প্রয়োজনে পর্ষদের যে কোনো সদস্যকে অপসারণ করতে পারবে, যা বিরোধী দলীয় সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিরোধী দল অভিযোগ করে, এসব সংশোধনী পাশ হলে জাদুঘরের নিয়ন্ত্রণ পুরোপুরি সরকারের হাতে চলে যাবে এবং বিশেষ করে কমিটির সমঝোতা ভঙ্গ করা হয়েছে। তারা দাবি করেন, বিলটি এবং সংশোধনীগুলো আগে তাদের হাতে পৌঁছায়নি, ফলে যথাযথভাবে মতামত দেওয়ার সুযোগ পাননি। এই প্রেক্ষাপটে সংসদে উত্তেজনা বাড়তে থাকলে স্পিকার বিরোধী দলকে নিয়ম মেনে আপত্তি তোলার আহ্বান জানান। তিনি বলেন, বিল পাশের পর্যায়ে এসে আপত্তি জানানোর সুযোগ নেই। এর জন্য পূর্ণ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এদিকে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি যুক্তি দেন, মন্ত্রণালয়ের কার্যক্রম মন্ত্রীদের মাধ্যমেই পরিচালিত হয়, তাই জাদুঘরের পরিচালনাও মন্ত্রী বা প্রতিমন্ত্রীর ভূমিকা থাকা যৌক্তিক। তবে বিরোধী দলের আপত্তি অব্যাহত থাকলে সংশোধনী প্রত্যাহারের ইঙ্গিত দেন তিনি। আইনগত দিক ব্যাখ্যা করতে গিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, একজন সংসদ সদস্যের সংশোধনী আনার অধিকার রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, পূর্বের অধ্যাদেশে কোনো সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্পষ্ট বিধান না থাকায় সংশোধনী আনা হয়েছে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, সরকার যদি বিশেষ কমিটির সমঝোতাকে সম্মান করত তাহলে এই বিতর্কের সৃষ্টি হতো না। একই সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সমঝোতা ভেঙে বিলটি পাশ করা হয়েছে। শেষ পর্যন্ত কণ্ঠভোটে সংশোধনী সহ বিলটি পাশ হয়। তবে পুরো প্রক্রিয়া জুড়ে সংসদে উত্তেজনা ও বাকবিতণ্ডা পরিস্থিতিকে বারবার অস্থির করে তোলে। সব মিলিয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল পাশকে ঘিরে এই ঘটনা প্রবাহ সংসদের ভেতরে রাজনৈতিক মতপার্থক্য ও প্রক্রিয়াগত বিরোধকে নতুন করে সামনে এনে দিয়েছে। অ্যানি আক্তার, বাংলাবাজার পত্রিকা।